তো আর ক্ষমা করবো না। করবো কোনোদিন ক্ষমা? অবশ্যই করব। এমন কোনো গুনাহ নাই যা আল্লাহ ক্ষমা করবো না। আল্লাহ সূরা জুমারে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। অর্থাৎ হে তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা হতাশ হইও না আল্লাহর রহমত থেকে। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সমস্ত গুনাহ মাফ করে দেবেন। যারাই এইসবে সুদ, ঘুষ, অশ্লীলতা, জিনা, ব্যভিচার, হারাম, মাদক ইত্যাদির মধ্যে জড়িত, তাদের ভয় নাই। তওবা করলে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। সূরা ফুরকান 65 নম্বর আয়াতের পরে 2-4 আয়াত পরে আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। অর্থাৎ তারা নয় যারা ঈমান আনে, সৎকর্ম করে, ঈমান আনে, তওবা করে এবং সৎকর্ম করে, তা আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গুনাহগুলোরে ডিলিট করে দিব না, গুনাহগুলোকে নিঃশেষ করে দিবেন না, গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। অর্থাৎ যদি আমি এক পাহাড় সমান গুনাহ করি, একটা উহুদ পাহাড়ের সমান ধরলাম গুনাহ করলাম, আমি তওবা করলাম, ঈমান আনলাম, সৎকর্ম করতে থাকলাম, এরপরে আমার গুনাহগুলো যে নাই, সওয়াবও নাই, অ্যাকাউন্ট জিরো, তা না। এক পাহাড় উহুদ পাহাড় সমান গুনাহগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন আল্লাহ। সহিহ মুসলিমের প্রথম খণ্ডে হাদিস রয়েছে, হাসরে আল্লাহ তাআলা এক বান্দাকে ডাকবেন, তাকে তার সগীরা গুনাহগুলোকে দেখানো হবে, সে ভয় পেতে থাকবে, সগীরা গুনাহগুলোকে দেখানো হবে। তারপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন যে, হে আমার বান্দা, তুমি কি অমুক দিন অমুক জায়গায় অমুক গুনাহ করেছিলে? সে তো অস্বীকার করার উপায় নাই, তো হাসরে দাঁড়াইছে। কল্পনা করেন একবার হাসরে দাঁড়াইছেন, আল্লাহ আপনারা জিজ্ঞাসা করতেছে, অস্বীকার করার উপায় আছে নাকি? অস্বীকার করার উপায় নাই। গুনাহ অমুক জায়গায় অমুকটা করছো, বলবে হ্যাঁ করছি হে আমার রব। তখন আল্লাহ বলবেন যে তোমার গুনাহগুলোকে, সগীরা গুনাহগুলো দেখানো হয়েছে, গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হলো। তখন ওই লোক বলবেন যে হে আল্লাহ, আমি তো আরো অনেক বড় বড় গুনাহ করছি, সেই গুনাহগুলো তো দেখতাছি না। অর্থাৎ মানে সগীরা গুনাহরে তো পরিবর্তন করে দিচ্ছে নেকি দ্বারা, এখন বড় বড় যে কবিরা গুনাহ আছে ওইগুলো নেকি দ্বারা পরিবর্তন করলে জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি হইতো না? এই জন্য সে বলবো যে এইগুলা তো দেখতাছি না, কবিরা গুনাহগুলো তো দেখতাছি না। তাহলে এই হইতাছে, এত সব গুনার পরেও আমাদের মূল্যবোধে পচন